করেছি মানে দেবই না তোকে, যা করেছিলাম ক্লাস 8-এ। কারণ এত ফ্র্যাঙ্কলি বললাম, লোকে বলে যে ফেল করাটা লোকে বলে না, অনেকেই বলতে চায় যে ফেল করে আবার পাস করা যায়। তো যারাই ফেল যে সেক্টরে বা যেরকম ভাবেই মানে করে থাকুক না কেন বা ক্লাসেও, মানে সেটাতে একদম হোপলেস হয়ে গিয়ে ভেঙে পড়ার কোনো কারণ নেই, আবার ট্রাই করে পরের বছর পাস করা যায়। তো দেখো আমার বিয়ে হয়নি, আমি শ্বশুর বাড়িতে কাজ করবো পুজো, আর কোনো ভালো পাত্র দেখলেও বলে দেবো। এবার প্রচুর জ্ঞান আমার কাছে আছে, কিন্তু প্র্যাকটিক্যালের কোনো মানে প্র্যাকটিক্যাল কোনো অভিজ্ঞতা মানে আজ নেই বলবো না, কিন্তু সফল হয়নি। প্যাম্পার করবে, আচ্ছা হ্যাঁ অল্প, কারণ বাবা মাকে ভীষণ প্যাম্পার করে বড় করেছে, ইমোশনাল প্যাম্পার যেটা, দ্যাট আই নিড। নমস্কার, টলি কোলাজে আপনাদের সকলকে স্বাগত। আমি পূর্বাশা রয়েছি, আর আজকে সরস্বতী পুজো। এবছর দুদিন ধরে সরস্বতী পুজো কিন্তু পালন করা হচ্ছে। তার কারণ তিথি অনুযায়ী দুদিনই সরস্বতী পুজো, আর দ্বিতীয় দিনে আমি চলে এসেছি একজন ভীষণ প্রিয় মানুষের বাড়িতে, সম্পূর্ণা লাহিড়ী। ভীষণ সুন্দর লাগছে, সরস্বতী পুজোর শুভেচ্ছা। আর সরস্বতী পুজো মানেই যেটা বলা হয় হলুদ শাড়ি, কিন্তু তুমি প্রথা ভেঙে মা সরস্বতী, যেটা শ্বেত শুভ্রাও বলা হয় তাকে, সাদা শাড়িতে। এবছর কি হয়েছে, আমি প্রত্যেক বছর হলুদই পরি, প্রত্যেক বছর, কিন্তু এবছর যেহেতু দুদিন, কালকে আমি হলুদ পরেছিলাম, কিন্তু আমার বাড়িতে পুজো আজকে, আর বাড়ির সরস্বতী ঠাকুরের সাথেও আমার পোশাক মেরে শাড়ি, ঠাকুরের সাথে তোমার সাদা লাল পাড়, আমারও সাদা লাল পাড়, কাজে হয়ে গেছে আর কি। আর সরস্বতী সাদা তো পড়তেই পারেন একদম। তো সরস্বতী পুজো মানেই তো ব্যস্ততা থাকে, আর এবছর আরো একটু বেশি ব্যস্ততা ছিল, অনেক তাড়াতাড়ি পুজোর একটা তিথি ছিল, তো অনেক সময় ব্যস্ততা না, মানে ওটা মানে একটা আতঙ্ক ছিল, মানে কি পারবো তো মার কাছে বকুনি খাবো, এইটা ছিল। কারণ আমার মায়ের একটু মানে পুজোতে আমি লেট হয়ে গেলে তখন মুখটা গোমরা হয়ে যায়, তো গোমরা মুখটা আমার একদম পছন্দ না। তো অনেক সকালে নিশ্চয়ই ওঠা হয়েছে, অনেক ভোরবেলা। টু বি ভেরি অনেস্ট, আমি খুব যে সকালে উঠেছি নয়, মাই উঠেছেন, আর মা বাবাই কাজ করেন। আজকে মানে তাড়াতাড়ি এটা করো ওটা করো, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, তখন আমি বলেছি। বেসিক্যালি আমি কিছু রেডি হইনি আজকে, কারণ আমার পক্ষে সম্ভব নয় অত সকাল সকাল পুরো রেডি হওয়া, মানে উইদাউট এনি মেকআপ, শুধু মানে কোনো রকম মাস্কারা পরে আর লিপ বাম লাগিয়ে আমি বসে পড়েছি। কিন্তু মায়ের যখন আমাকে বলছিল, আমি বললাম মা এখন আমার বিয়ে হয়নি, আমি শ্বশুর বাড়িতে কাজ করবো পুজোর কাজ, এখন তোমাকে বাবা বিয়ে করে এনেছে, তুমি করো, তোমার বাড়ি তোমার সংসার, আমার সংসারে বিয়ের পর হবে। এই যে তুমি যেটা বললে বিয়ের পরে গিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে কাজ করবে, এরকম কি খুব শীঘ্রই এরকম কোনো পরিকল্পনা রয়েছে? কাজে ফাঁকি মারার জন্য একটা বাহানা মাত্র, কোনো মানে বিয়ের পরিকল্পনা, বিয়ের জন্য বেসিক যেটা পাত্র চাই সেটাও নেই। আর একটা জিনিস যেটা বলা হয় যে সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, প্রেমের একটা ভাব। তো এই প্রেম তোমার কি স্কুল কলেজ জীবনের কোনো নস্টালজিয়া প্রেম নিয়ে? দেখো আমি তো স্কুলের পর থেকে কাজ করতে শুরু করে দিয়েছি, কাজে কলেজের ওই ব্যাপারটা নেই, কিন্তু স্কুলের সময় হ্যাঁ, যখন একটুখানি উঁচু ক্লাসে 9-10, ওই সময় তখন পাড়ার একটা অ্যাটমসফিয়ার, তখন পাড়ার পুজোতে খুব ইনভলভ থাকাই হচ্ছে, মানে আমিও যদি সেও ইনভলভ, আমিও ইনভলভ, ওই যে ইনভলভ ওইটা চোখে চোখে কথা, ওইসব কি হতো 6-7-এ আই থিঙ্ক। তো তারপর এবার আর পাড়ায় কি ছিল, আমি একাই একটা মেয়ে ছিলাম যে খুব অ্যাক্টিভ ছিল, যে সারা বছর খেলতাম, মানে সেটা ক্রিকেট খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম, দাদাদের সাথে খেলতাম। তো পাড়ার মোটামুটি আমার এজ আর আমার দাদার এজে অলমোস্ট সবাই একবার করে আমাকে প্রপোজ করে ফেলেছে। আচ্ছা, কটা প্রপোজাল পেয়েছো গুনে হিসেব করে বলা যাবে? আমি যেটা তোমাকে বলছি, মানে আমার ট্র্যাক রেকর্ড খুব ভালো ছিল ওই সময়, এখন আর নেই। কারণ মাধ্যমিকে ঠিক আগে তখন পড়াশোনা করতে একদম ইচ্ছে করতো না, কিন্তু বই খাতা নিয়ে বসে থাকতে হতো, আমার মা মানে টেরর, তো খাতা নিয়ে আমি তখন লিস্ট বানাতাম, আমার মা ভাবতো আমি পড়ছি। তো এই লিস্টটা বানিয়ে একবার হয়েছিল 70 সামথিং, মানে আমার এক্স্যাক্টলি মনে নেই, 76-7 টাইপের কাউন্ট এসেছিল। আমার বন্ধুরা, দাদার বন্ধুরা, এই সবকিছু 70 আপ প্রপোজাল পাওয়া। এবার হ্যাঁ, তো ওই আর আমি লিখছিলাম মানে নাম, তখন কি পড়াশোনা করছে, তো এজ, তো ওইটা দিয়ে। তো দাদার বন্ধুরা প্রচুর, আমি ট্রেকিং করতাম সেখানকার, আমার পাড়া, যদিও আমার বাবা গার্লস স্কুলে ভর্তি করেছিল, তাতে কিচ্ছু হয়নি, তাতেও ট্র্যাক রেকর্ড ভাবা, ট্র্যাক রেকর্ড। কিন্তু তাহলে এটা এখন কেউ প্রপোজ করছে না, এখন খারাপ হয়ে গেছে? প্রেম ছিল না, কিন্তু এগুলো সব প্রপোজাল আর সবকিছু আমি রিজেক্ট করেছিলাম। আর এখন কি তার জন্য একটু আফসোস হয় যে না না না, আমার কোনো আফসোস নেই, আমি খুব তাড়াতাড়ি জিনিসও ভুলে যাই। এখন আমি ঠিক জানি না গো, মানে এখন বোধহয় ওই এত রিজেক্ট করেছি মানে দেবই না তোকে, যা এটা হতে পারে। রাইট নাও হ্যাপি। বাহ, এটা খুব ভালো, দর্শকরাও শুনে নিলেন। আর সরস্বতী পুজো যে আর কোনো ভালো পাত্র দেখলেও বলে দেবে। হ্যাঁ, সম্পূর্ণ। তার মানে তুমি বলছো যে দর্শকরা যদি কোনো পাত্রের খোঁজ আনে, সম্বন্ধ, হ্যাঁ এটাও বলে রাখলো।
কোনো ক্রাইটেরিয়া আছে যে কিরকম মানুষ পছন্দ? না, আমার এরকম খুব একটা কোনো ক্রাইটেরিয়া নেই। আমার মনে হয় মানে এমনিতে তো যেগুলো বেসিক হিউম্যান বিং মানে মনুষ্যত্বের খাতিরে সেগুলো বিবেক তার তো থাকা উচিত, সেটা তো নর্মাল সব মানুষের ক্ষেত্রেই। কিন্তু আমি বলবো ফর মি মানে একটুখানি প্যাম্পার করবে। আচ্ছা, হ্যাঁ, অল্প, কারণ বাবা আমাকে ভীষণ প্যাম্পার করে বড় করেছে, ইমোশনাল প্যাম্পার যেটা দ্যাট আই নিড, তো সেটা। আর যার সাথে আই ক্যান অ্যাকচুয়ালি কমিউনিকেট, যার সাথে কথা বলা যাবে, গল্প করা যাবে, সেরকম কোনো মানুষ মানে ওই কানেকশন হওয়াটা, সেটা সে কিরকম আর আমি কিরকম ইজ নট ইম্পর্টেন্ট, ওই কানেকশন হওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। একদম যেরকম ভাবে ঠিক বন্ধুত্ব হয়। ঠিক। আর সব থেকে বড় বন্ধুত্বের জায়গা তো সেটাই হবে। খুব সুন্দর তুমি বললে, বন্ধুত্ব ছাড়া তো কোনো সম্পর্কই হয় না, কারণ আমার অনেক বন্ধু আছে, আমি খুব টকেটিভ, তারা ভীষণ শাই, তো অনেক ডিফারেন্স আমাদের মধ্যে, কিন্তু উই আর স্টিল ভেরি গুড ফ্রেন্ডস। তো এরকম বহু আছে, কেউ আমার মতো নয়, কেউ কারোর মতো হবে না, বাট হ্যাঁ ওই যার সাথে ওই কানেকশনটা বিল্ড আপ হয়ে গেলে না, সে যেই হোক, ইফ দ্যাট পার্সন ইজ আ গুড হিউম্যান বিং, এন্ড অফ দ্য ডে ইট ডাজন্ট ম্যাটার। প্রেমের প্রচুর জ্ঞান আমার কাছে আছে, কিন্তু প্র্যাকটিক্যালের কোনো অভিজ্ঞতা মানে আজ নেই বলবো না, কিন্তু সফল হয়নি আর কি। না, সফল হোক, শীঘ্রই সফল হয়ে যাক সবটাই। সরস্বতী পুজো নিয়ে আড্ডা শুরু করেছিলাম, আর ভোগ খাওয়া তো একটা থাকি। আজকে তোমার ভোগের মেনুতে কি কি রয়েছে? ভোগের মেনুতে আজকে পায়েস মা বানিয়েছেন। এবছর মানে বাবা জেনারেলি ভোগের খিচুড়িটা বানান, কিন্তু এবছর অনেক ভোরবেলা ছিল, তো সেই কারণে এবছর হয়নি। যাই হোক, রাইস, ফুলকপি আর কাশ্মীরি আলুর দম, কষ্ট করে মনে করে বলছি, আমরা খাইনি তো, হ্যাঁ খিদে পেয়ে গেছে আসলে। তারপর পায়েস বললাম, চাটনি, আর একটা কিছু আছে ভুলে গেছি। ঠিক আছে, আর কি আছে বলো? পাঁপড়, রসগোল্লা। আচ্ছা, সরস্বতী পুজোর সাথে কুল খাওয়ার একটা ব্যাপার থাকে, এটা কি কুল খাওয়ার জন্য কি ছোট থেকেই সম্পূর্ণ ব্যাকুল থাকতো সরস্বতী পুজোর আগে? খুব, এবং একটা জিনিসও মনে আছে, এক বছরে আমি কুল সরস্বতী পুজোর আগে খেয়েছিলাম, আর সে বছর আমি ফেল করেছিলাম ক্লাস 8-এ। কাজে আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছিল কুল খাওয়া মানে ফেল করা। আর এবং মানুষের বলতেও অসুবিধা নেই, মানে আমি এটা মানে বলতে কেন এত ফ্র্যাঙ্কলি বললাম, লোকে বলে যে ফেল করাটা লোকে বলে না, অনেকেই বলতে চাই যে ফেল করে আবার পাস করা যায়। তো যারাই ফেল যে সেক্টরে বা যেরকম ভাবেই মানে করে থাকুক না কেন বা ক্লাসেও, মানে সেটাতে একদম হোপলেস হয়ে গিয়ে ভেঙে পড়ার কোনো কারণ নেই, আবার ট্রাই করে পরের বছর পাস করা যায়। তো দ্যাটস দ্য স্পিরিট, দ্যাট শুড বি দ্য স্পিরিট। কাজে আমার কোনো অসুবিধা নেই বলতে, আমি ক্লাস 8-এ জামা ফেল করেছিলাম আর সেটা কুল খেয়েছিলাম। আর তাছাড়া হ্যাঁ ডেফিনেটলি সরস্বতী পুজোর সময় একটা ওই থাকে ক্রেভিং। আমাদের গাছও ছিল ফুল গাছ, টোপা ফুলের, আর সেটা জেনারেলি কি হয়, ঢিল মেরে মেরে সবাই ফুল নিয়ে চলে যায় না, তো ওটা গার্ড করে রাখার একটা মানে তাগিদ থাকতো যে মানে প্লিজ সরস্বতী পুজোর আগে সব ফুল খেয়ে নেবেন না বা পেরে নিয়ে নেবেন না টাইপের। ওই সরস্বতী পুজোর অঞ্জলিটা দিলাম, ব্যাস ও রিল্যাক্সড, আর ওই টোপা ফুল নিয়ে একটু নুন দিয়ে সম্পূর্ণ। হ্যাঁ, আমরা আড্ডা শেষ করবো, একটু আগামী কাজ নিয়ে কি কি আসতে চলেছে বা এরকম কিছু ভাবনা চিন্তা, সেইটা নিয়ে একটু আমরা মানে পরেই কথা বলবো, মানে সেটা একদমই প্রপারলি হওয়া তো বেটার, কাজে সেটা নিয়ে একটু কিছুদিন বাদেই কথা বলবো, তখন আমরা ডেফিনেটলি আবার একটা আড্ডা মারবো। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকো তুমি। এরকম আরো বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই দেখতে থাকুন টলি কলেজ।